বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুদিনে পড়ল 28 উইকেট। দ্বিতীয় দিনেও চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র 138 রানে সাউথ আফ্রিকাকে অল আউট করে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে 6 উইকেট নিলেন প্যাট কামিন্স। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দিনের শেষে 8 উইকেটে তুলেছে 144 রান। সাউথ আফ্রিকার হয়ে 3টি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও নুঙ্গি এনগিটি। প্রথম ইনিংসে 74 রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। এই উইকেটে যার গুরুত্ব অনেক বেশি, কিন্তু সেই লিডের সুবিধা খুব একটা কাজে লাগাতে পারল না তারা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা ব্যর্থ। প্রথম ইনিংসে তবু স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টার অর্ধশতরান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেটাও হলো না। অস্ট্রেলিয়ার প্রথম 6 ব্যাটারের মধ্যে মার্নাস লাবুশেন 22 ও স্মিথ 13। এছাড়া কেউ 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। 73 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেই সময় দক্ষিণ আফ্রিকার থেকে 147 রানে এগিয়েছিল তারা। অস্ট্রেলিয়াকে অল আউট করার সুযোগ পেয়েছিলেন টেম্বা বাবুমারা, কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তন হলো আসিদের। কেন তারা ক্রিকেটে এত শক্তিশালী তা আরও একবার দেখালো অস্ট্রেলিয়া। অষ্টম উইকেটে 61 রানের জুটি হলো অ্যালেক্স ক্যারে ও মিচেল স্টার্কের মধ্যে। প্রথম ইনিংসে ভালো শুরু করেও বাজে শট খেলে আউট হয়েছিলেন ক্যারে। এই ইনিংসের দায়িত্ব নিয়ে খেললেন তিনি। তাকে সঙ্গ দিলেন স্টার্ক। 2 ব্যাটার দলের লিড 200 পার করালেন। দিনের শেষে 43 রান করে আউট হলেন ক্যারে। স্টার্কও আউট হতেন। শেষ ওভারে তার ক্যাচ ছাড়েন মার্কো জনসন। দ্বিতীয় দিনের শেষ 218 রানে এগিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও লর্ডসে সাধারণত তৃতীয় ও চতুর্থ দিনের পিচ ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। তাই যদি তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বাকি 2 উইকেট দক্ষিণ আফ্রিকায় তাড়াতাড়ি ফেলে দিতে পারে, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাদের। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।